হরি ওম। ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? তাতে কোন দেবতার পুজো হয়? পালনের বিধি কি? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, পৌষ মাসের কৃষ্ণপক্ষে সফলা নামের একাদশী হয়। সেই দিন বিধিপূর্বক ভগবান নারায়ণের পুজো করতে হয়। যেমন নাগদের মধ্যে শেষনাগ, পক্ষীদের মধ্যে গরুড়, দেবতাদের মধ্যে শ্রী বিষ্ণু হলেন শ্রেষ্ঠ, তেমনি সব ব্রতের মধ্যে একাদশী হল শ্রেষ্ঠ। রাজন, সফলা একাদশীতে নাম মন্ত্র উচ্চারণ করে নারকেল, আমলকি, বাতাবি সহ নানা রকম ফল আর ধূপ দ্বীপ দিয়ে শ্রী হরির পূজা করতে হয়। রাত্রে বৈষ্ণবদের সাথে জাগরণ করা উচিত। জাগরণকারীরা যে ফল পেয়ে থাকেন তা 1000 বছর তপস্যা করেও পাওয়া যায় না। হে নৃপশ্রেষ্ঠ, এবার সফলা একাদশীর কথা শ্রবণ করুন। মহিষ্পদ নামে এক রাজা ছিল। প্রসিদ্ধ চম্পাবতী নগর ছিল তার রাজধানী। রাজার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পাপ কাজে লিপ্ত থাকত। পরস্ত্রী গমন, বৈষ্ণব, ব্রাহ্মণ ও দেবগণের নিন্দা করা ছিল তার নিত্যকর্ম। পিতার অর্থ পাপ কাজে ব্যয় করত। অতিষ্ঠ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বহিষ্কৃত করলেন। লুম্ভক বনে চলে গেল। সেইখান থেকে প্রায় নগরে এসে অর্থ ও ধনসম্পদ লুট করত। একদিন চুরি করার সময় সেপাইদের হাতে ধরা পড়ে গেল, কিন্তু রাজার পুত্র বলে রেহাই পেয়ে গেল। তারপর সে বনে ফিরে গিয়ে মাংস, ফল মূল খেয়ে জীবন ধারণ করতে লাগলো। এক বহু পুরানো অশ্বত্থ বৃক্ষের তলায় সে আশ্রয় নিল। ওই বনের মধ্যে বৃক্ষটিকে দেবতা বলে মনে করা হতো। পৌষ মাসের কৃষ্ণপক্ষের দশমীতে সে ফল খেয়ে দিন কাটালো। রাতে পর্যাপ্ত বস্ত্রের অভাবে প্রচণ্ড ঠান্ডায় চেতনা হারালো। সূর্যোদয়ের পরেও অচেতন হয়ে রইল। দুপুরের দিকে রৌদ্র তাপে তার চেতনা ফিরলে সে ধীরে ধীরে খাদ্যের খোঁজে বনের দিকে গেল। দুর্বল শরীর নিয়ে সে শিকার করতে পারল না। পড়ে থাকা ফল কুড়িয়ে বৃক্ষতলে ফিরে আসতে সন্ধ্যা হয়ে গেল। মৃত্যুভয়ে ভীত লুম্ভক কেঁদে বলল, হরি, আমার কি হবে? তারপর সমস্ত ফলগুলি বৃক্ষতলে রেখে বলল, এই ফলে লক্ষ্মীপতি বিষ্ণু সন্তুষ্ট হন। শীতের জন্য সেই রাত্রেও তার ঘুম হলো না। পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে অজান্তেই তার একাদশী পালন হয়ে গেল। সকালে আকাশবাণী হলো, সফলা একাদশীর পুণ্য ফলে তোমার রাজ্য ও পুত্র লাভ হবে। পিতার কাছে ফিরে যাও। ব্রতের পুণ্য ফলে তার দেহ কান্তিময় হলেও দিব্য আভূষণে সুসজ্জিত হয়ে সে নিষ্কণ্টক রাজত্ব পেল। তার এক পুত্র হল, নাম মনোজ্ঞ। পুত্র বড় হলে লুম্ভক শীঘ্রই রাজ্যত্বের মায়া ত্যাগ করে তা পুত্রকে সমর্পণ করলেন। এরপর তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। মৃত্যুকালে তিনি ভগবানের সাথে মিলিত হয়ে মুক্তি লাভ করলেন। হে রাজন, এইভাবে যিনি সফলা একাদশী ব্রত পালন করেন ইহলোকে সুখী হয়ে পরে মুক্তি পেয়ে থাকেন। সফলা একাদশীর মহিমা পাঠ করা, শোনা আর সেই অনুযায়ী আচরণ করলে মানুষ রাজসূয় যজ্ঞের ফল লাভ করে। 2024 সালে জানুয়ারি মাসে 7 তারিখ সফলা একাদশীর ব্রত পালন। পরদিন অর্থাৎ 8ই জানুয়ারি সোমবার 6:24 থেকে 9:57 মধ্যে সফলা একাদশীর পালন। জয় শ্রীকৃষ্ণ।